প্রায় 10,000 ফিট উচ্চতায় এক শীতল মরুভূমি বেষ্টিত গ্রাম হচ্ছে হুন্ডার। এই গ্রামের মানুষদের বছরে প্রায় 4 থেকে 5 মাসের জন্য এই গ্রামটি ছাড়তে হয়। একটাই কারণ, এখানকার ঠান্ডার তীব্রতা। হ্যাঁ, আমাদের আজকের এই ভিডিওতে আমরা যাব লাদাখের নুব্রা ভ্যালির এই হুন্ডার গ্রামে এবং সেখানকার শীতল মরুভূমিতে আমরা উট সাফারি করব। সো শুরু করছি আমাদের লাদাখে বাইকে অ্যাডভেঞ্চার ট্রিপের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের চলছে লাদাখে তৃতীয় দিন। পরশুদিন আমরা শ্রীনগর থেকে আসি লে সিটিতে, এসে হোটেলে চেক ইন করি এবং পরের দিন পারমিশন নেওয়া, বাইক ভাড়া করা আর টুকিটাকি কিছু জিনিস কেনা আর এই পরিবেশের সাথে নিজের শরীরকে মানিয়ে নেওয়া। আর ফাইনালি আজকে আমরা আগামী 4 দিনের জন্য বেরোচ্ছি আসল লাদাখ দেখার জন্য। আজকে আমরা যাচ্ছি প্রথমে নুব্রা ভ্যালি। তার আগে যেটা করতে হবে, আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্ক ফুল করে নিতে হবে। আচ্ছা, আমরা আমাদের ট্যাঙ্কি একদম ফুল করে নিচ্ছি এবং আমাদের সাথে একটা ক্যান আছে, ওইটাও একদম সম্পূর্ণ রিজার্ভ করে নিব। ভাই, রাস্তায় কোথায় তেল পাই না পাই তার কোনো ঠিক আছে? তার থেকে বেটার এখান থেকে ট্যাঙ্কি ফুল করে নিই। আর এখানকার তেলের লিটার পার লিটার সম্ভবত 103 রুপি করে। এই যে বাইকটা হিমালয়ান, এই 400 সিসির এই বাইকটা 1 লিটারে যায় সম্ভবত 23 থেকে 25 কিলোমিটার। সো ওইভাবে আমাদেরকে করতে হবে ফুল ট্যাঙ্ক। ওকে, আমরা যেখান থেকে বাইক রেন্ট করছি ওইখান থেকে আমাদেরকে একটা স্লিপ দিছিল, তো বলছিল যে যাওয়ার পথে আপনার এই স্লিপটা চেক করবে। তো হ্যাঁ, একটা জায়গায় স্লিপটা চেক করছে, এটা জাস্ট শো করলেই হবে, তেমন যে কোনো ঝামেলা নাই। আর বিভিন্ন জায়গায় কিন্তু পারমিশন দেখাইতে হবে। পারমিশন পেপার কিন্তু আমরা গতকাল রাতেই কালেক্ট করছি হচ্ছে ডিসি অফিস থেকে। আপনারা আসলে ডিসি অফিস থেকে 10-15 মিনিটের ভিতরে কালেক্ট করতে পারবেন। কীভাবে কালেক্ট করছি বা কী করছি এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব। যেহেতু আমরা এখন যাচ্ছি লাদাখের খুবই দুর্গম একটা এলাকায়, তাই প্রয়োজনীয় সকল কিছু কিন্তু আমাদের সাথে করেই নিয়ে যেতে হবে। যেমন প্রয়োজনীয় ঔষধ, শীতের কাপড়, অক্সিজেন সিলিন্ডার আর টুকটাক শুকনো খাবার। এবং আমরা যে বাইকটা ভাড়া করি বা এখানে যে বাইকগুলো ভাড়া পাওয়া যায় সবগুলোর পেছনেই কিন্তু আপনারা ক্যারিয়ার পেয়ে যাবেন, সেখানে আপনি আপনার ব্যাগ খুব সুন্দরভাবেই বাঁধতে পারবেন। তবে দুইটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, যে বাইক ভাড়া করার সময় খেয়াল করবেন আপনার বাইকের সবকিছু পারফেক্ট আছে কিনা, না হলে কিন্তু মাঝ রাস্তায় এই বাইক আপনার সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে। দ্বিতীয়ত, যাত্রা প্রথমে খেয়াল করবেন যে আপনার ব্যাগটা সবকিছু প্রপারলি বাঁধা হলো কিনা, না হলে দেখবেন মাঝ রাস্তায় আসলে অনেক কিছুই মিসিং হতে পারে। এবার ভালো করে আটকেছি। ও, প্রত্যেকটা ভিউ আসলে অনেক সুন্দর, সব জায়গায় দাঁড়িয়ে মন চাইতেছে। আর আমরা ভাবছিলাম যে আমরাই মনে হয় সবার পেছনে, আমরা লেটে আছি, কিন্তু পরে দেখলাম যে আমাদের পেছনে প্রায় এখনো 20 থেকে 30টা বাইক এখনো পেছনে আছে। তো ভালোই হলো, রাস্তাটা এখন নিরিবিলি লাগতেছে, কিন্তু সবাই মিলে একসাথে যেতে খারাপ লাগবে না। রাইড আসলে গ্রুপ রাইড করতে মজা। আর এই ধরনের ট্রিপে কিন্তু একজন যদি আপনি আসেন তাহলে আপনাকে পারমিশন দিবে না। সো মিনিমাম 2জন আসা ট্রাই করেন। এখানে রোদ এত হয়ে কোনো লাভ নাই, রোদে আর ঠান্ডায় মিলে একদম কাটাকাটি। এত কিছু পড়ে আছে তারপরে ঠান্ডা লাগতেছে প্রচুর। একবার খালি ভাবেন, সূর্যটা যখন সানসেট যখন হবে তখন কি রকম ঠান্ডা লাগতে পারে, বাট ভিউটা অসাধারণ। দেখেন, একটা গাড়ি যাওয়ার সময় কিন্তু আরেকটা গাড়ি নামতে পারে না, এমন রাস্তা। আমরা আমাদের লাদাখ ট্রিপটা দিই হচ্ছে অক্টোবর মাসের একদম মাঝামাঝি সময়ে। এই সময়টাতে লাদাখে এসে খুবই চমৎকার একটা ওয়েদার পাই, একদম রৌদ্রোজ্জ্বল কালারফুল একটা পরিবেশ। হ্যাঁ, এই সময়টাতে কিন্তু খুব একটা বরফ দেখা যায় না, আর বরফ দেখার জন্য কিন্তু আমরা লাদাখ আসি না। যাই হোক, কিছুটা সামনে এগুলো পাবো হচ্ছে পৃথিবীর সেকেন্ড হাইস্ট মোটরেবল রোড খারদুংলা পাস, এবং সেখানের কিন্তু কম বেশি সবসময় বরফ দেখা যায়। হ্যাঁ, এই জায়গাটি হচ্ছে একটা সময়ে পৃথিবীর হাইস্ট মোটরেবল রোড, কিন্তু এটা কিন্তু এখন দ্বিতীয় স্থানে। প্রথম স্থান হচ্ছে উমলিংলা পাস। টপ অফ দ্য ওয়ার্ল্ড খারদুংলা। অলরেডি কত লেখা আছে? 17,982 ফিট। আসেন আমরা এখানে চললাম। একটা সময় খারদুংলা পাস এতটাই দুর্গম ছিল যে এখান পর্যন্ত একজন বাইকার আসা নিজেকে সার্থক মনে করত বা তার স্বপ্ন মনে করত।
কিন্তু দেখুন এখান পর্যন্ত এখন আসা কোনো ব্যাপারই না। আর এখানে কিন্তু সবসময় টেম্পারেচার 0-র আশেপাশেই থাকে, আর এই টেম্পারেচারে এখানে কিন্তু আপনারা কম বেশি বরফ পাবেনই। কি ওয়ার্ল্ড হাইস্ট ক্যাফে খারদুংলাতে অবস্থিত। হ্যাঁ, এখানে লেখা আছে ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনো একটা ক্যাফেতে আমরা এখন আছি। যদিও এখানে আমরা এখন কিছুই খাবো না, কারণ এখনো খিদা লাগে নাই, সামনে গেলে আরো খিদা লাগতে পারে। অবশ্য খাবার দাবার সবকিছু আমরা নিয়ে নিছি। তো চলেন, এখানে আমরা অনেকক্ষণ ছবি টবি তুলছি, ভিডিও করছি। ও সবকিছু স্বপ্নের মতো লাগতেছে, ভালো লাগতেছে। খারদুংলার উপরে মজা আসতেছে রে, মজা। খারদুংলা পাস থেকে আমরা এখন নামছি নিচের দিকে। আর ঠান্ডার কথা কি বলবো, চারপাশে হয়তোবা আপনারা উত্তপ্ত রোদ দেখছেন, কিন্তু এদিকে আমাদের একদম হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। আমাদের এই লাদাখ ট্রিপের ট্যুর প্ল্যান অথবা রুট প্ল্যান কি হবে সেটা একটু শেয়ার করি। আজকে আমরা যাচ্ছি নুব্রা ভ্যালির হুন্ডার গ্রামে, সেখানেই আজকে রাতটা থাকবো। কালকে সকালে রওনা দিব তুর্তুক গ্রামের উদ্দেশ্যে, সম্ভব হলে থাং, এবং কালকে সেখান থেকে ফেরত আসবো সেই হুন্ডার গ্রামে। পরশুদিন হুন্ডার থেকে চলে যাব প্যাংগং লেক দেখার জন্য। পরশুদিন আমরা প্যাংগং লেকেই থাকবো এবং পরের দিন প্যাংগং লেক ঘোরাঘুরি করে, মানে চতুর্থ দিন প্যাংগং লেক থেকে চলে আসবো লে সিটিতে। ওই রাতটা লেতে থেকে পরের দিন মানে পঞ্চম দিন লে সাইট সিইং করবো। এই সব কিছু মিলিয়ে আমাদের প্রায় বাইক রাইড করতে হবে 700 কিলোমিটারের উপরে, এবং পুরোটাই কিন্তু পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তা কিন্তু 700 কিলোমিটার খুব একটা কম না। খারদুংলা থেকে নামার সাথে সাথে আমাদেরকে একটা জায়গায় পারমিশন পেপারটা দেখাতে হয়, আর এখানে কিন্তু হালকা খাওয়া দাওয়া করে নিব। মজার বিষয় হচ্ছে এই জায়গায় এসে আমরা একটা বাংলা ধাবা খুঁজে পাই। মানে লাদাখের এই জায়গায় বাংলা লেখা দেখে কিছুটা তো অবাক হলামই। কোথায় এসে আমরা একটা বাঙালি ধাবা পাইছি, এখানে লেখা আছে পাঞ্জাবি ধাবা। স্যার এটাও আমাদের নন ভেজের জন্য বানিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বাঙালি ধাবা পাইছি। জায়গার নাম কি? নর্থফুল। আচ্ছা, এখানে খারদুংলা থেকে নামার পর এই একটা জায়গা আপনারা পাবেন যেখানে এসে আপনি দুপুরে লাঞ্চ অথবা যে কোনো কিছু খাবার খেয়ে আবার পরবর্তী গ্রামটার নাম কি? ওখানে আসবে স্যার খারদুংলা গাঁও। কত দূর এখান থেকে? এখান থেকে স্যার 14 কিলোমিটার দূর হবে। 14 কিলোমিটার। বাই দ্য ওয়ে, আমরা এখানে জাস্ট কি করতেছি, এখানে নুডলস খেয়ে আপাতত পেটকে একটু শান্তি দিচ্ছি, দেন সামনে গিয়ে দুপুরে লাঞ্চ করব। মজা লাগছে এখানে এসে, আমরা একজন বাঙালি পাইছি এবং বাঙালি ধাবা এটা, ঠিক আছে। এখানে এসে সিঙ্গারাও পাইলাম। ভাত পাওয়া যায়? রাজমা চাওয়াল হবে, ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস হবে না? সিঙ্গারাও পাইছি এখানে এসে। মজা লাগতেছে, এখানে বাংলা কথা বুঝতেছে, এটা হচ্ছে আসল বিষয়। দেখছো, সিঙ্গারা পাইছি এখানে এসে। লাদাখ ট্রিপের আসল মজাই হচ্ছে বাইকে। অন্য যে কোনো বাহনে আপনি লাদাখে ট্রিপ করেন না কেন, বাইকে যেই অ্যাডভেঞ্চারের ফিলটা পাবেন সেটা কিন্তু অন্য কোনো বাহনে পাবেন না। লাদাখ ট্রিপের জন্য কিন্তু খুব একটা সাহসের দরকার হয় না, শুধুমাত্র দরকার হবে একটা অ্যাডভেঞ্চারের মনোভাব, কিছু টাকা পয়সা, আর একজন পারফেক্ট ট্যুর পার্টনার এবং সঠিক প্ল্যান। আমাদের লাদাখের এই অ্যাডভেঞ্চার ট্রিপের সাহস এবং সহযোগিতা করেছেন মোবিল বাংলাদেশ। মোবিলের ইঞ্জিন অয়েল এখন আপনি ঘরে বসে কিনতে পারবেন। যেতে হবে মোবিলের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনার বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড নির্বাচন করে অ্যাড টু কার্টে ক্লিক করুন। আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করে ডেলিভারি অ্যাড্রেস লিখুন, তারপরে চলে যান পেমেন্ট প্রসেসে। অনলাইনেও পেমেন্ট করতে পারবেন, আবার ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন। ব্যাস, খুব ইজিলি কিন্তু আপনার অর্ডার প্লেস হয়ে গেল। মোবিলের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলো কমেন্ট সেকশনে। আমরা এখন যেখানে আছি এখান থেকে এই পাহাড়ের কালারটা দেখেন, হ্যাঁ, কতটা লাইট লাগতেছে, একদম রেড কালার। আবার ওই দিকে আবার ছায়া পড়ার কারণে একটু কালো লাগতেছে। আবার তার পেছনে একদম কালো একটা পাহাড়। ও জোস, এখানে যদি ছবি না তুলি আর কই তুলবো বলেন। লাদাখ ট্রিপের যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে সেটা হচ্ছে এখানকার নির্জনতা। মনে হবে আপনি কোনো অন্য গ্রহে অবস্থান করছেন। মাইলের পর মাইল, কোনো মানুষের দেখা নাই, কোনো ঘরবাড়িরও দেখা নাই। জাস্ট মাঝে মাঝে একটু বাইকের স্টার্টটা অফ করলে শুনতে পাবেন বাতাসের কনকনে শব্দ। এই রাস্তা ধরে আপনি যতটুকু সামনে যাবেন শুধু ধূসর পাহাড়ে আপনার সামনে ধরা দিবে। এখানে সবুজের দেখা পাওয়া দুষ্কর।
হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা গ্রাম পাবেন। যেমন খারদুংলা থেকে নামার পর কিন্তু আমরা এই প্রথম একটা গ্রাম খুঁজে পাই যেখানে টুকটাক সবুজের দেখা আমরা পাচ্ছি, হাতে গোনা কয়েকটা ঘর। আর দুপুরে খাবার কিন্তু এখানেই সেরে নিতে পারতাম, বাট এখানে খাবারটা না সেরে আমরা সামনে গিয়ে কোথাও খাবারটা সেরে নিব। আর আরেকটু সামনে এগোনোর পর এটা রাস্তা খুঁজে পাই, রাস্তা দিয়ে যতটুকু সামনে এগোচ্ছি এক একটা পাহাড় এক একটা রকম, কোনোটা গোলাপি, কোনোটা লাল, আবার দূরে কোনোটা হয়তো বা ধূসর। গ্রামে আছে এখান থেকে নুব্রা ভ্যালি ধরেন এখনো আনুমানিক 80 কিলোমিটার দূরে। তো দুপুর এখন 2:30 বাজতেছে, ক্ষুধাও লাগছে কম বেশি। তো ভাবলাম খাওয়া দাওয়াটা শেষ করি, দেন একটানে রাইড করে চলে যাবো, আর কোথাও ব্রেক দিব না, কারণ এখনো 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগবে। আর যেখানে ব্রেক দিছি এখানে সব এক রকমের বাইক, দেখেন একই মডেলের বাইক একদম সবগুলা। আমরা অর্ডার দিছি হচ্ছে সবজি আর ভাত, मिक्स वेज अमूल बटर। আচ্ছা আচ্ছা। और आपको ये ड्राई पड़ जाएगा तो दाल फ्राई। এই ভাতটার দাম হচ্ছে 110 টাকা, এটার দাম কত? 100। इसका 180 110 180 রুপি, 100 টাকা, 110 টাকা, এইটুকুর দাম। দুর্গম এলাকা, খাবারের প্রাইস অনেকটা বেশি হবে, এটা মানাই যায়। চলেন খাই, খাওয়া দাওয়া করে আবার আমাদের প্রায় 80 কিলোমিটারের মতো রাইড শুরু করতে হবে, দেরি করা যাবে না, চলেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আমাদের রাইড আবারও শুরু করি। বেশ অনেকক্ষণ থেকে আমরা কিন্তু এক ধরনের ভিউ দেখতে পাচ্ছিলাম, বাট একটা সময় হাতের ডান দিকের ভিউ কিন্তু পরিবর্তন হয়ে যায়। তখনই বুঝতে পারলাম আমরা কিন্তু এখন নুব্রা ভ্যালিতে। নিচে খুবই সুন্দর একটা নদী, যে নদীর নাম হচ্ছে সায়ক, আর নদীর পাড়ে সবুজের সমারোহ, ধূসর পাহাড়ের মাঝখানে এমন কালারফুল নদী আর এমন সবুজ প্রকৃতি দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা কিন্তু এখন নুব্রা ভ্যালিতেই, কিন্তু নুব্রা ভ্যালিতে সম্ভবত 16টার মতো গ্রাম আছে, ভিলেজ আছে। তো আমরা এর ভিতরে যাবো হচ্ছে হুন্ডারে। তো এই পুরা জায়গাটা দেখেন মনে হচ্ছে যে আমরা অন্য একটা গ্রহে আছি, তাই না? আমরা একটা অন্য গ্রহে আছি এখন, আমরা এখন চাঁদে আছি, বুঝছেন? আজকে সারাদিন আমরা বেশ উঁচু উঁচু পাহাড় রাইড করে এইমাত্র প্রবেশ করলাম হচ্ছে একটা শীতল মরুভূমিতে। কিছুটা সামনে গেলে পাবো হচ্ছে ডিস্কিট, ডিস্কিটের পরে গ্রামটাই হচ্ছে হুন্ডার, মানে যেখানে আজকে রাত আমরা থাকবো। আর এই শীতল মরুভূমিতে কিন্তু বেশ কিছু রাইড বা সাফারি হয়ে থাকে, পর্যটকরা আসলে সেগুলাই করে, আমরাও কিছু না কিছু করব। তবে চলেন, মানে আমরা এখন যে গ্রামে প্রবেশ করছি এটাই কিন্তু হুন্ডার। খুবই নিরিবিলি একটা গ্রাম, এখানে মানুষের দেখা পাবেন না বললেই চলে। 2-1টা হোটেল রিসোর্ট পাবেন, দামও বেশ সস্তা। আমরা এখানেই কিন্তু 2 রাতের জন্য হোটেল বুক করে ফেলি। শুভ সকাল। আমরা এখন লাদাখের একটা প্রত্যন্ত গ্রাম বলবো কিনা জানি না, মোটামুটি চারপাশে সকল সুযোগ সুবিধায় কিন্তু এখানকার নাগরিকরা পায়। তো আমরা এখন যে গ্রামটাতে আছি এটা হচ্ছে হুন্ডার। হুন্ডারে থাকার কয়েকটা কারণ আছে। এখানে আমরা সম্ভবত বিকেলবেলা একটা উট সাফারি আছে, এইদিকে শীতল মরুভূমি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরের একটি গ্রাম যার নাম হচ্ছে তুর্তুক। এটা বলতে গেলে পাকিস্তানের বর্ডারের কাছেই। নুব্রা ভ্যালির এই অঞ্চলে কোনো ট্যুরিস্ট আসলে তারা সাধারণত থাকে হচ্ছে ডিস্কিট অথবা হুন্ডার অথবা টুকটুকে, যদিও টুকটুকের দূরত্ব কিন্তু এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। তবে হুন্ডার থাকার জন্য বেস্ট একটা প্লেস। এখানে হোটেল ভাড়াও কিন্তু বেশ রিজনেবল। যেমন আমরা এই হোটেলটাতে 2 রাতের জন্য বুক করি মাত্র 1500 ইন্ডিয়ান রুপিতে। এখান থেকে কিন্তু আমরা যাব হচ্ছে টুকটুকে, দূরত্ব প্রায় 90 কিলোমিটার। টুকটুক থেকে ফিরে এসে আমরা এখানে করি হচ্ছে উট সাফারি, যেটা আজকের ভ্লগে আপনাদেরকে দেখাবো। এমনিতেই এখানে কিন্তু মানুষের খুব একটা দেখা পাওয়া যায় না। আর শীতের সময়টাতে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই সময়টাতে এখানে কোনো মানুষে বসবাস করতে পারে না। এখানকার রাস্তাঘাট এবং সম্পূর্ণ গ্রাম বরফে ঢেকে যায়।
টেম্পারেচার -35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তো থাকেই। যে কজন এখানকার ভিটে মাটি ছাড়তে চান না তারা ওই 2-3 মাস ঘরের ভেতরে সকল রসদ রিজার্ভ করে থাকতে হয়, বাইরে আসার তেমন কোনো সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লে থেকে এই নুব্রা ভ্যালি বা এই গ্রামগুলোতে আসার জন্য কোনো রাস্তাই থাকে না। আচ্ছা, এই যে উটগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ডিফারেন্ট টাইপের, এদের কিন্তু 2টা কুজ দেখছেন। এই উটগুলো মূলত এখানে পাওয়া যায়, আর একটা জায়গা হচ্ছে মঙ্গোলিয়াতে। দেখেন কত অদ্ভুত, তাই না? 15 मिनट इधर से वहाँ तक जाएगा वो। 15 মিনিট। हाँ जी, আচ্ছা आप क्या हमें वीडियो ले हाँ मैं लेगा ना उधर ही फोटो पड़े हम उधर। আচ্ছা, উনি আমাদেরকে ভিডিও নিয়ে দিবে, যেহেতু 2টা ঘোড়া একসাথে যাবে, দেখতে বেশ ভালো লাগবে আই থিঙ্ক। আর আরেকটা বিষয় হচ্ছে যে উট সাফারি হচ্ছে টোটাল 15 মিনিটের জন্য, এবং 350 টাকা মোটামুটি ঠিক আছে, এটা অনেকটা রিজনেবল। বসছি। এই ভিন্ন প্রজাতির উটের নাম হচ্ছে ব্যাকটেরিয়ান উট। এরা মধ্য এশিয়ার তাকলামাকান ও গোবি মরুভূমির ব্যাকটেরিয়ান উটের প্রজাতিভুক্ত। উটের পিঠে চড়ে এই ধরনের মরুভূমি বিহার এই সফরে কিন্তু আপনি অন্যরকম একটা অনুভূতি পাবেন। সেটা আপনি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে গিয়ে উট সাফারি করেন অথবা এই ধরনের শীতল কোনো মরুভূমিতে উট সাফারি করেন। বলে রাখা ভালো, এই মরুভূমিটা হচ্ছে ভারতের 10,000 ফিট উচ্চতার সবচেয়ে উঁচু মরুভূমি। ভালো লাগবে, মোটামুটি খারাপ লাগবে না। 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনি এই সাফারি রাইডটা নিতে পারেন, আমি অবশ্যই রিকমেন্ড করব নেওয়ার জন্য। আর ওরা কিন্তু ভিডিও করে দিবে, সো এটা নিয়ে কোনো প্যারা নাই। তো যাই হোক, আমাদের শেষ হয়েছে উট সাফারি করা, একদম অন্যরকম একটা অভিজ্ঞতা নিলাম। কোনো একটা শীতল মরুভূমিতে আমরা এই প্রথম উট সাফারি করলাম আর কি। ওকে, এই বয় শক্ত করে ধরো। এই ওকে ওকে ওকে, যাক, গুড। বলো কেমন লাগছে? ও মাই গড, সেরা একদম সেরা অভিজ্ঞতা। মানে এটা নেয়ার দরকারই ছিল, এটা যদি না নিতাম মিস হয়ে যেত ভাই। তোমার কিন্তু উটের মতোই লাগতেছে এটার কারণে। যাও দেখেন ওর কালার, এটার কালার আর এটার কালার কত ইনোসেন্ট আসলে। তো আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমরা নেক্সট এপিসোডে যাব হচ্ছে তুকতুক এবং থাং।